আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি প্রত্যেকে ভালো আছেন। আমাদের গত ক্লাসে আমরা হরফগুলো শেষ করেছি। দুটি পর্বে আমরা ২৯টি হরফে শিক্ষাদান শেষ করেছি। তো এই পর্বে হচ্ছে মুরাক্কাবের পরিচয়। মুরাক্কাব শব্দের অর্থ হচ্ছে যুক্ত বর্ণ। পরিভাষায় যদি আমরা বলি, ডান দিকের হরফকে বাম দিকের হরফের সঙ্গে মিলিয়ে লেখাকে মুরাক্কাব বলে। মুরাক্কাব শব্দের অর্থ হচ্ছে যুক্ত বর্ণ বা যুক্ত। তো এই বিষয়টা আমরা এখানে আজকে ক্লিয়ার করব যে আরবি শব্দের ক্ষেত্রে বা কোরআনের মধ্যে যে যুক্ত বর্ণগুলো আসে সেগুলো কিভাবে হয় সেটাই আমরা আজকে শিখব। তো প্রথমত মুরাক্কাবের পরিচয় আমরা জানলাম, ডানের হরফকে বামের হরফের সঙ্গে মিলিয়ে লেখাকে মুরাক্কাব বলে। আচ্ছা, এটা আমরা দুইটা পার্ট বা তিনটা পার্টে শেষ করব। প্রথম পর্ব এখানে শুরু হয়েছে। প্রথম যে হরফটা আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে আলিফ, তারপরে বামে এটাও আলিফ, তারপর বামে এটাও আলিফ, তারপরে আলিফ। এখানে মোট 4টা ঘরে 4টা আলিফ। তো এখানে এই যে প্রথম আলিফ আর দ্বিতীয় আলিফ এগুলো স্বাভাবিক আলিফের আকৃতি। তো দ্বিতীয় যে আকৃতি দেখা যাচ্ছে এই আকৃতি হচ্ছে, এই আলিফ যদি কখনো কোনো শব্দের মাঝখানে আসে তাহলে এভাবে যুক্ত হয়। এই যে আলিফ এভাবে এসে তারপর একটু হালকা ডান দিকে বাঁকা হয়েছে, এটার কারণ হচ্ছে তার পূর্বে যদি কোনো হরফ আসে তাহলে সেই হরফের সাথে সে যুক্ত হয়ে যাবে। তারপর এটা আলিফ, এটা হচ্ছে একদম শব্দের শেষে থাকে, শব্দের শেষে থাকবে, এইভাবে যুক্ত হবে, এটাও আলিফ। তো এটা প্র্যাকটিক্যালি আমরা যদি আর একটু বাম পাশে এখানে শব্দের মধ্যে আসি, দেখি এখানে যে আলিফ দেখা যাচ্ছে, তারপর খ, তারপর রাল। এখানে আলিফটা এসেছে হচ্ছে এই শব্দের শুরুতে এসেছে। এখানে শব্দের শুরুতে যখন আলিফ আসবে তখন স্বাভাবিক এরকমই থাকবে। তারপরে যে শব্দ, এই শব্দের মধ্যে 3টি হরফ কফ, আলিফ, লাম। তো মাঝখানে যে হরফটি, এই হরফটি হচ্ছে আলিফ। এই আলিফটি হচ্ছে যে এখানে যে আমরা মাঝখানে যে আলিফটি দেখেছি এই আলিফটি এখানে এসেছে। তারপর হচ্ছে মিম, তারপর আবার আলিফ। এই মিমের সাথে আলিফ যুক্ত হয়েছে এই আলিফ। অর্থাৎ আলিফ যখন শব্দের মাঝখানে আসবে তখন এরকম থাকবে, যখন শব্দের শেষে আসবে এরকম থাকবে। এটার মধ্যে একটু পার্থক্য আছে। দেখেন এখানে, দেখেন এই আলিফের মাথাটা একদম লম্বালম্বি সোজা, কিন্তু এখানে একটু হাতের ডান দিকে বাঁকা আছে। ঠিক একইভাবে আলিফ থেকে একদম খ পর্যন্ত যে হরফগুলো এখানে দেয়া আছে সবগুলো হরফ শব্দের শুরুতে, মাঝখানে, শেষে কি কি অবস্থায় আসতে পারে বা কি কি অবস্থায় লেখা হয় সেই অবস্থাগুলো এখানে আলোচনা করা হয়েছে। এখানে মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের হরফের যুক্ত আকৃতি, যুক্ত বর্ণগুলো শেখা। মূল হরফগুলো তো আমরা শিখে এসেছি। যদি এই অধ্যায় আপনার কাছে খুব বেশি কঠিন মনে হয় তার মানে আপনাকে বুঝতে হবে যে আপনি মূল হরফগুলো চিনেন না। এজন্য আপনাকে এই পর্বের আগে যে দুটি পর্ব গিয়েছে হরফের, সেই হরফের পর্বগুলো অবশ্যই দেখে আসতে হবে, তাহলে আপনি ইনশাল্লাহ এই পর্ব বুঝবেন। আচ্ছা, তারপরে হচ্ছে বা। বা এটা তো স্বাভাবিক বা, পূর্ণ বা। এই বা যখন কোনো শব্দের শুরুতে আসবে এককভাবে তখন এরকম থাকবে। স্বাভাবিকভাবে যুক্ত হলে বা এইভাবে আসে না। যুক্ত হলে শব্দের শুরুতে বা এইভাবে আসে। এই যে বা, তারপরে অন্য হরফের সাথে যুক্ত হয়ে যাবে, অর্থাৎ এটাকে দাঁত বলা হয়, হরফের দাঁত। এরকম একটি টান দিয়ে তারপর নিচে একটি নুক্তা থাকবে, তার নাম হচ্ছে বা। এভাবে আমরা বা চিনতে পারি। আবার এই একই রকম টান দেখেন, এই যে বা থেকে একদম সা পর্যন্ত আকৃতি কিন্তু একই। এখানে অন্য কোনো পার্থক্য নাই। এখানে শুধু পার্থক্য হচ্ছে কিসের পার্থক্য? নোক্তার পার্থক্য। দেখেন বার নিচে হচ্ছে 1 নোক্তা, আবার তার উপরে 2 নোক্তা, সার উপরে 3 নোক্তা। এই নোক্তাগুলো আপনার মনে রাখতে হবে। যখন এরকম একটা টান দেয়া থাকবে এবং নিচে যদি 1 নোক্তা থাকে তাহলে বা, আর যদি উপরে 2 নোক্তা থাকে তাহলে তা, আবার উপরে যদি 3 নোক্তা থাকে তাহলে সা। আবার নুনের ক্ষেত্রেও কিন্তু একই রকম। নুন সামনে আসবে, আমরা নুন দেখাবো। তো নুনের ক্ষেত্রেও এরকমই থাকে। যদি উপরে নোক্তা থাকে তাহলে নুন, আর নিচে যদি 1 নোক্তা থাকে তাহলে বা। তো এই আকৃতিটা সাধারণত শব্দের শুরুতে থাকে। খেয়াল করেন, এই যে বা থেকে সা পর্যন্ত এই আকৃতি শব্দের শুরুতে থাকে। তারপর হচ্ছে শব্দের মাঝখানে। শব্দের মাঝখানে এরকম থাকবে, তার আগে হরফ থাকবে যুক্ত, বামে হরফ থাকবে, শুধু এরকম একটা মাথা থাকবে, তার নিচে বা উপরে নোক্তা থাকবে। 1 নোক্তা, 2 নোক্তা, 3 নোক্তা, এরকম বা, তা, সা। শব্দের শেষে যখন বা, তা, সা আসবে তখন এরকম থাকবে।
মানে অনেকটা পূর্ণ আকৃতি পূর্ণ হরফ যেখানে আমরা পড়ে আসছি এরকমই থাকবে অনেকটা, শুধুমাত্র তার সাথে যুক্ত হয়ে অন্য আরেকটি হরফ আগে চলে আসবে। আচ্ছা, এটা আরো সহজ করে আমরা যদি এখানে লক্ষ্য করি, দেখেন এখানে বা আসছে আর লাম আসছে। শুরুতে বা দেখতে এই যে এটার মতো, আর এখানে কি আসছে, তা আসছে, তারপর র আসছে, তারপরে কাফ। তো তা রর সাথে যুক্ত হয়েছে এই তার মতো। তারপর এখানে সা মিম র, এই সা এই সার মতো। ঠিক আছে, এইভাবে দেখেন প্রতিটি হরফ বা তা সা এখানে আমরা যেমন পড়েছি এমনই, অর্থাৎ এই আকৃতিগুলো হচ্ছে শব্দের শুরুতে থাকবে। এগুলো মুখস্থ রাখতে হবে, দেখে দেখে বুঝতেও হবে যে আকৃতিগুলো কেমন হয়। এক দাঁতের নিচে এক নোক্তা থাকলে বা, এক দাঁতের উপর এক নোক্তা থাকলে নুন, যদিও এখানে নুন নেই, নুন আসবে সামনে। এক দাঁতের উপর দুই নোক্তা থাকলে তা, এক দাঁতের উপরে তিন নোক্তা থাকলে সা। তারপর দেখেন তা বা আইন, কফ তা র, কাফ সা র। এখানে মাঝখানের যে হরফগুলো আছে, এখানে তিনটি করে হরফ, প্রতিটি হরফ উদ্দেশ্য না, এখানে আমাদের উদ্দেশ্য হচ্ছে শুধু মাঝখানের হরফ। দেখেন এই যে এখানে আমরা পড়েছি বা তা সা, ঠিক এখানে দেখেন বা তা সা, যখন এই তিনটা হরফ শব্দের মাঝখানে আসবে তখন দেখতে এরকম হবে। হ্যাঁ, এইভাবে আমাদের পড়তে হবে। তারপর লাম হা বা তা সা লাম সা, দেখেন বা তা সা একই রকম দেখতে, যে এখানে আমরা পড়ে আসছি বা তা সা, এই তিনটি হরফ দেখতে একই রকম। এগুলো যখন আসবে তখন শব্দের শেষে আসবে। তো শব্দের শেষে যখন আসে তখন আমাদের মানে চিনতে অসুবিধা হবে না, শুধুমাত্র হচ্ছে শব্দের মাঝখানে এবং শুরুতে যখন আসবে হরফগুলো তখন অসুবিধা হতে পারে। এজন্য যেটা আমরা করব, এই জায়গাটা খুব ভালো করে আয়ত্ত করব। হ্যাঁ, এটা আয়ত্ত করে তারপরে এখানে আমরা প্র্যাকটিক্যালি দেখবো যে এগুলো কিভাবে। তারপর হচ্ছে জিম হা খ, তো এই তিনটা হরফ হয়ে গেল আমাদের, আলিফ প্রথমে গেল, জিম হা খ। দেখেন জিম, এটা তো পূর্ণ জিম, যখন পূর্ণ জিম থাকবে এটা তো আমরা চিনে আসছি, পড়ে আসছি। শুরুতে যখন জিম থাকবে তখন এরকম থাকবে, হা থাকবে এরকম, খ। এই তিনটা হরফ একই রকম, শুধুমাত্র নুক্তার পরিবর্তন। জিম আর খর মধ্যে নুক্তা থাকবে, জিমের মধ্যে নুক্তা থাকবে নিচে আর খর মধ্যে নুক্তা থাকবে উপরে। তারপরে যে এরকম থাকবে, এরকম যখন থাকবে তখন বুঝতে হবে জিম হা খ আসবে শব্দের মাঝখানে। এই জিম হা খ আসবে হচ্ছে শব্দের শুরুতে, এই তিনটা আসবে শব্দের মাঝখানে, আর এই তিনটা আসবে হচ্ছে শব্দের শেষে, যেমন এখানে লেখা আছে এই যে যা, জিম, আইন, লাম। এখানে জিম এসেছে, এই যে জিম এসেছে। হ্যাঁ, এখানে হা এসেছে, এই যে হা, দেখেন মিলিয়ে নেন। এই যে খ, এই যে খ, খ লাম কফ, হা শিন র, জিম আইন লাম। এভাবে প্রতিটি হরফ আপনাকে দেখতে হবে যে আপনি হরফগুলো চিনেন কিনা। হ্যাঁ, তারপর হচ্ছে যে ইয়া, জিম, দাল, নুন, হা, নুন, বা, খ, লাম। এই যে মাঝখানে তিনটা হরফ দেখেন, এখানে জিম যেমন এখানেও জিম এমন, এখানেও হা এখানেও হা, এখানে খ এখানেও খ। এই পদ্ধতি মানে যে একদম শুরু থেকে শেষ পর্যন্ত এগুলো হচ্ছে মাঝখানে যখন হরফগুলো আসবে তখন দেখতে কেমন হবে, এই যে এটা হচ্ছে মাঝখানের, এটা হচ্ছে পূর্ণ হরফ, আর এটা হচ্ছে শুরুর হরফ, শুরুতে যখন আসবে তখন এরকম থাকবে। এটা হচ্ছে মাঝখানে যখন থাকবে তখন, এটা হচ্ছে একদম শেষে যখন আসবে তখন। আচ্ছা, এই যে শেষেরটা তো আমাদের সমস্যা হবে না, শেষে আমরা প্রত্যেকটা হরফই চিনবো সহজেই, শুধুমাত্র মাঝখানে আর শুরুতে গিয়ে একটু সমস্যা হতে পারে। সেটার জন্য আমরা এই দুইটা আকৃতি খুব ভালো করে আয়ত্ত করে নেব। তো এখানে মূলত হরফের, যুক্ত হরফের লেখার পদ্ধতিটাই বোঝানোর উদ্দেশ্য ছিল, আর হচ্ছে মুরাক্কাবের সংজ্ঞা। মুরাক্কাব, আমি আবার বলি, মুরাক্কাব শব্দের অর্থ হচ্ছে যুক্ত, আবার পরিভাষায় বলা হয় ডানের হরফকে বামের হরফের সাথে মিলিয়ে লেখাকে মুরাক্কাব বলে। যেমন এই যে এখানে আমরা ডানের হরফকে বামের হরফের সাথে মিলিয়ে লিখেছি, বা লামের সাথে যুক্ত, তা বার সাথে যুক্ত, বা আবার আইনের সাথে যুক্ত, হ্যাঁ লাম হার সাথে যুক্ত, হা আবার বাসা, এইগুলো হচ্ছে মুরাক্কাব। এই মুরাক্কাব পর্বটা খুব ভালো করে আপনারা আয়ত্ত করে নেবেন, তাহলে আপনাদের জন্য আশা করি সামনের সবকগুলো পড়তে সহজ হবে। এবং কোরআনের মধ্যে অধিকাংশ আয়াত গুলো হচ্ছে, অধিকাংশ বলতে সব আয়াতই হচ্ছে যুক্ত হরফ না চিনলে আপনার জন্য খুব কঠিন হয়ে যাবে। আশা করি এই পদ্ধতিতে আপনি পড়তে পারলে আপনার জন্য সহজ হবে। আল্লাহ তাআলা আমাদের কোরআনের যাত্রাকে সহজ করুন, আমিন। আগামী পর্বে আমরা বাকি অংশ দেখব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।